আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ولكن أكثر الناس لا يؤمنون আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় কিয়ামত আসবে এই কিয়ামতের ভিতরে আর কোনো সন্দেহের কোনো অবকাশ নেই কিয়ামত আসবে সত্য কথা এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই কোন মানুষ যদি বলে কিয়ামত আসবে না কিয়ামত নাই কোন ব্যক্তি যদি বলে দুনিয়ায় সবকিছু মরার পরে আর কিছু নাই কিয়ামত আসবে না কোন মানুষ যদি এই কিয়ামতকে অস্বীকার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি বেঈমান হয়ে কাফের হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা রাসূলকে বলেছে হাবিব আপনাকে মানুষরা জিজ্ঞাসা করে কিয়ামত কবে আসবে রাসূল গো আপনি বলে দিন বল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি হে হাবিব আপনি তাদেরকে বলে দিন এই কিয়ামতের ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে কেউ জানে না বাবা আল্লাহ তাআলা বলেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন বন্ধুরে আল্লাহ তাআলা বলেন সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত অনুষ্ঠিত করবেন আমার বন্ধুগণ আল্লাহ ছাড়া আর কেউ পারবে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আসমান এবং জমিনের উপরে খুবই ভারী পড়বে কেন না কিয়ামত হলো খুব একটা কঠিন বিষয় আমার বন্ধুগণ আমার ভাইরা ভালোভাবে খেয়াল করবেন আমার বন্ধুগণ যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আমার বন্ধুগণ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন আল্লাহ তাআলা বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা আল্লাহ তাআলা বলছেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সিংহায় ফুঁক দেবে একবার মাত্র সিংহায় ফুঁক দেবে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা আমার বন্ধুগণ আমার ভাইরা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সিংহায় ফুঁক দেবে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জমিন সাত আসমান সাত জমিনকে আল্লাহ তাআলা উপর করে একত্রিত করে একসঙ্গে ধাক্কা দিয়ে সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে সাত আসমান সাত জমিন এক মিনিটের ভিতরে ধ্বংস করে দিবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ভাই এই বস্তুগুলো একদিন সবারই একদিন মৃত্যু হয়ে যাবে পৃথিবীর বুকে এমন কোন মানুষ থাকবে না যারা জীবিত থাকবে এমন কোন মানুষ থাকবে না এমন কোন অবশিষ্ট মানুষ পাওয়া যাবে না যারা জীবিত আমার বন্ধুগণ আমার ভাইরা পৃথিবীর কোনায় কোনায় মানুষ বসবাস করছে বাবা ভাই আমার বন্ধুগণ
আমার ভাইয়েরা, আমাদের দিন এমন ভূমিকম্প আসবে, এমন ভূমিকম্প আসবে ভাই, কিয়ামতের আগে আল্লাহ তাআলা একটা ঠান্ডা হাওয়া ছেড়ে দিবে, যে ঠান্ডা হাওয়া ছাড়া যে ইমানদারদের গায়ে লাগার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অবশিষ্ট যে গুনাহগার বান্দাগুলো থাকবে, কাফের বান্দাগুলো থাকবে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একটার পর একটা ভূমিকম্প আসতে থাকবে। আমার ভাইয়েরা, যারা ঘুরতে গিয়েছেন সাগরের পারে, যারা ঘুরতে গিয়েছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাগরের পারে যখন আমরা যাই, সাগরের দিকে তাকালে দেখতে পারা যায় অখণ্ড বড় 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 ঢেউ আইতাছে, নাকি বড় বড় ঢেউ আইতাছে। আমার বন্ধুগণ, একটা ঢেউ শেষ হওয়ার আগে আগে আরেকটা ঢেউ এসে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়াতে এমন ভাবে একটার পর একটা বড় 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 ভূমিকম্প চলে আসবে। এই ভূমিকম্পর কারণে পৃথিবীর বুকে আর কোনো মানুষ বেঁচে থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যত বড় 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 আমরা পাহাড় দেখতে পাই, এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে তুলার মতন উড়িয়ে দিবে। এই তুলার মতন উড়িয়ে দিবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে লেগে সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালোভাবে খেয়াল করুন, এত বড় বড় গাছপালা দেখতাছি, কিন্তু কিয়ামতের আগে সমস্ত গাছপালা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বুকে আর কোনো গাছপালা থাকবে না। আর পৃথিবীর জমিন আমরা কত কত নদী নালা কত কিছু দেখতে পাই। আমরা আমাদের বন্ধু, আমার ভাইরা, ভালোভাবে খেয়াল করবেন, আমরা আকাশের ভেতর, আকাশের উপরে দেখতে পাই, আকাশের উপরে দেখতে পাই সুন্দর একটা সূর্য। বৈজ্ঞানিকরা বলছে এই সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই যে আমরা ছোট সূর্য দেখি, এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, একটা দুইটা না, 13 লক্ষ গুণ। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, আর এই সূর্যটা তার থেকেও বড়, তাই না? গরমের দিনে কত গরম লাগে, তাই না? গরমের দিনে কত গরম লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে সব কিছুর মৃত্যু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। আমার বন্ধুগণ, চাঁদ সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। তারকারাজি গুলো একটার সাথে একটার সাথে ধাক্কা খেয়ে সমস্ত তারকারাজি গুলো ভাঙ্গা ভাঙ্গা গুড়া হয়ে পৃথিবীর উপরে পড়বে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আবার সিংহায় ফুঁক দিতে বলবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, তারপরে যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবে, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে যার যেখানে কবর হয়েছিল, যার যেখানে কবর হয়েছিল, সেই ওই কবর থেকে জিন্দা হয়ে সব হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এই আনেরা যে ধান বুনুন, তাই না? ধান যে বুনুন, হ্যাঁ, যেরকম ধান বোনার পরে একসাথে সবটি হয়, তাই না? ধানের গাছ একসাথে হয় না, বলতে কইটা ফালান, যে কইটা ফালান বা জালা আলি ফালান, একসাথে হয়, তাই না? ওই রকম যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুঁক দিবে, একসাথে কবর দিয়ে সবাই দাঁড়িয়ে যাবে, একসাথে সবাই দাঁড়িয়ে যাবে। ভাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, যখন কবরের থেকে উঠবে গো, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। কোন মানুষ যদি গান শুনতে শুনতে মৃত্যুবরণ করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। কোন মানুষ যদি চুরি করতে করতে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে। কোন মানুষ যদি মদ খেতে
খেতে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে ভাই। সেই জন্য আমরা সবাই সতর্ক হয়ে যাই। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনারা রাতের বেলায় যখন শোন, আপনার শোয়ার সময় গান বাজে শুন, তাই না? বলতে আছে শোয়ার সময় গান একটা বাজাই দিয়ে, হ্যাঁ সারা রাত বাজে, এরকম গান একটা বাজাইয়া দিয়ে ঘুমাইলো যা। আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আপনি বুঝতে পারেন আপনার ঠিকানা কোথায় হবে। কেউ যদি গুনাহ করতে করতে মরে যায়, মরে, তারা যদি কিয়ামতের দিন ওই অবস্থায় গুনাহ করতে করতে উঠে, তাহলে তার ঠিকানা জান্নাত। হ্যাঁ, সে জান্নাতে যাবে কি বলেন? গুনাহ করতে করতে কোনো মানুষ মরলো আর কিয়ামতের দিন ওই অবস্থায় উঠলো, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম ভাই। তো সেই জন্যই যে আমরা কে কখন মরবো কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবেন নাকি? না এখানে কেউ আছে যে মরবো সেই টাইমটা জানি কি? কেউ জানি না ভাই। তো সেই জন্যই সবাই সতর্ক হয়ে যায়, নাকি? সবাই সতর্ক হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, সমস্ত মানুষ হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই দিন মানুষ দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। মা ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাবাকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বউ বোন বোনকে চিনতে পারবে না, ছেলে মেয়েকে চিনতে পারবে না, মেয়ে ছেলেকে চিনতে পারবে না। এক কথায় ক্ষিপ্ত কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না। এমন একটা সময় আসবে গো, সবাই শুধু চিন্তা করবে আমার কি উপায় হবে, ইয়া নাফসি করবে। ও আগেকার পূর্বের নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, তাই না? কিয়ামতের দিন সবাই নাফসি। ও গো আল্লাহ, আজকে আমার তো কি উপায় হবে? যে আজকে তো বিচার, নাকি? আজকে তো শেষ বিচার। যদি এই বিচারের ভিতরে যদি আমরা কামিয়াব হইতে পারি গো, তাহলে তো জান্নাত, নাকি? আর যদি ফেল করি, তাহলে তো জাহান্নামে জানাবো। সবাই চিন্তায় চিন্তিত হয়ে যাবে। কেন? সে তো জানে যে দুনিয়াতে আমি কি করেছিলাম, নাকি? দুনিয়াতে আমি কয় নম্বর আছিলাম, ওটা তো আমি জানি, নাকি? হ্যাঁ, ওটা আমি ভালো করে জানি। সেজন্যই কিয়ামতের দিন সবাই টেনশনে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান এমন পাওয়া যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দিয়ে হেঁটে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দিকে কোন মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখের দিকে একটা কদম তুলতে পারবে না। একটা কদম, এক কাইকু তোলা হবেন না, বুঝছেন কি? যাইটা যাবেন না, এক কদম উঠা হবেন না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবেন আপনি, তাই না? আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন হয়। কয়টা? কবরে কয়টা প্রশ্ন হয় জানেন তো? মুখস্থ করে জানি কে রে কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্ন করবো, নাকি? আর যদি উত্তর না দেন কি হবো? হ্যাঁ, কি উপায় হবো গো হিসাবে মুখস্থ করে জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন মানুষ যদি এই প্রশ্নগুলো মুখস্থ করে যায়, মরার পরে কবরে কি সেই প্রশ্ন দিতে পারবে নাকি? সেই প্রশ্নের উত্তর দিতে পারবে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে তিনটা প্রশ্ন করা হবে, ওই তিনটার জবাব হলো গো, দুনিয়াতে যদি কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে। দুনিয়াতে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে যেতে পারি, তাহলে আপনি কবরের ভিতরে আপনার মুখটা আপনি বার হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, নাকি? রব হলো আমার আল্লাহ। দুনিয়াতে যদি আপনি আল্লাহর বিরোধিতা করে যান, দুনিয়াতে যদি আপনি আল্লাহর বিরোধিতা করে যান, তাহলে কবরে যাওয়ার পরে আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ বাইর হবে না, আপনার মুখ দিয়ে বাইর হবে লা আদরি, আল্লাহকে। আবার আল্লাহকে তো আমি চিনি না।
আল্লাহকে তো আমি চিনি না, এরকম বলবে, মুগ্ধ বেরোবে লা আদরি, আমি কিছুই জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দ্বিতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, হে বান্দা তোমার নবীকে, দুনিয়াতে তোমার নবী কে ছিল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে যদি আপনি নবীর অনুকরণ করতে পারেন তাহলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মুখটা বাইর হয়ে যাবে। আপনি যদি সারা জীবন রাসূলের বিরোধিতা করুন, সারা জীবন যদি রাসূলের সুন্নতের বিরোধিতা করুন, সারা জীবন যদি রাসূলের কথা না মানুন, রাসূলের বিরোধিতা করুন, তাহলে কবরে যাওয়ার পরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই দিন আপনার মুখ দিয়ে আপনি বাইর হয়ে যাবে লা আদরি, লা আদরি। ওগো কি বলছো, নবী তো আমি চিনি না, নবী কাকে বলে? সে এরকম প্রশ্ন করবে, নবী কাকে বলে আমি তো চিনি না, হায় আফসোস, আমার কি উপায় হবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কবরের ভিতরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি আপনি দ্বীন ইসলাম অনুযায়ী আপনি জীবন অতিবাহিত না করুন, দুনিয়াতে যদি দ্বীন ইসলামের মধ্যে যদি আপনার সারাটা জীবন অতিবাহিত না করুন, তাহলে আপনি খবরে যাওয়ার পরে আপনার মুখটা বাইর হবে লা আদরি, আমি দিন কাকে বলে আমি কিছুই জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর যদি সারাটা জীবন আপনার সারাটা জীবন যদি এই দিনের উপরে অতিবাহিত করুন, তাহলে যাওয়ার পরে আল ইসলামু দীনি, ইসলাম হলো আমার ধর্ম, আপনি বাইরে হয়ে যাবে ভাই। তো সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন করা হবে, আখিরাতে যে 5টা প্রশ্ন করা হবে ওই খবর আমাদের অনেকের জানা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে যে 5টা প্রশ্ন করা হবে আমার রবের সম্মুখে, আমার রব প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা গো, আমি তোমার যে দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম, কাউকে 30 বছর দিয়েছি, কাউকে 40 বছর দিয়েছি, কাউকে 50 বছর দিয়েছি, এরকম ভাবে 50, 60, 70, 80, 90, 100। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বর্তমান মানুষের গড় আয়ু হলো 60-70, নাকি? গড় আয়ু হলো 60-70। আমার বন্ধুগণ, তাই না টুই না কিছু খুনখুনা বুড়ি আছে যাগর বয়স হলো 105-6 বছর, নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবে বান্দারে, দুনিয়াতে যে আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম, দুনিয়াতে যে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? এই জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করে এসেছো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ ভাইরা, দুনিয়াতে যদি আমাদের জীবনটা আল্লাহ রসুলের তরিকা মধ্যে যদি না চালাতে পারি, যদি রসুলের তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত না করতে পারি গো ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে তো দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দারে, তুমি কি ভাবছো নাকি আমি তোমাকে এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলে বান্দারে, আমি কি তোমাকে বেকার সৃষ্টি করেছি? আমি কি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? ও বান্দা, তুমি কি ভেবে নিয়েছো যে তোমাকে আমার কাছে আর আসতে হবে না? তুমি আমার কাছ থেকে আলমে আরওয়াহ থেকে তোমাকে দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়া থেকে তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি কি এটা ভুলে গিয়েছো নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি ভেবে নিয়েছো, তুমি কি এটাই ভেবে নিয়েছো যে তোমাকে দুনিয়া থেকে আর আমার কাছে আসতে হবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, মউতকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত আগে সৃষ্টি করেছেন না মউত আগে সৃষ্টি করেছেন? আমার বন্ধুগণ, আমরা দেখতে পাই মানুষের আগে হায়াত তারপরে মউত, আগে হায়াত তারপরে মউত, আগে বাঁচে তারপরে মরে, নাকি? আগে বাঁচে তারপরে মরে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আগে মরার কথা আগে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু আগে সৃষ্টি করেছি, তারপরে জিন্দেগি সৃষ্টি করেছি। বান্দারে, এই কথা আমি এই জন্য বলেছি গো, এই জন্য বলেছি বান্দা তুমি দুনিয়াতে যাবা, তোমাকে আমি ইচ্ছা স্বাধীন করে দিলাম, তোমাকে আমি দুনিয়াতে ইচ্ছা স্বাধীন করে দিলাম, তোমাকে আমি জবরদস্ত করব না, তোমাকে আমি জবরদস্ত করব না। দুনিয়াতে আমি তোমাকে এমনি ছেড়ে দিয়েছি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ও বান্দা রে, এইটা মাথায় রাখবা, তোমাকে কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মাথায় রাখবা, তুমি এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে আসতে হবে, এই দুনিয়া ছেড়ে তোমাকে কবরে যেতে হবে, এই মা বাপ ছেড়ে কবরে যেতে হবে, বউ ছেড়ে কবরে চলে যেতে হবে, ছেলে সন্তান ছেড়ে কবরে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, সব দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে দিয়েছেন, হে বান্দারে, তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তুমি দুনিয়াতে গিয়ে তো মৃত্যুকে ভুললে হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা প্রায় মৃত্যুকে ভুলে গিয়েছি, নাকি? যে আমাদের মরতে হবে এই কথা ভুলে গিয়েছি। যে আমরা যদি এরকম ভুলে না যেতাম গো, তাহলে আমরা এরকম অট্টালিকা বানাইতে পারতাম না। আমরা ঘর বাড়ি দেখলে এরকম মনে হয় যে এই বান্দা আর মরবে না, নাকি? আমাদের বাড়ি ঘর দেখলে মনে হয় যে ডিজাইন, নাকি? যে ডিজাইন, যে দেখে মনে হয় যে আর মরবো না, বাড়ি ঘর থেকে আর মরবো না। ভাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার বাড়ি হলো দুইটা, আপনার বাড়ি হলো দুইটা, নাকি? আমরা একটা বাড়ি যে ডুপ্লিকেট বাড়ি, যে এই বাড়ি আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আজকে আপনি আছেন, কালকে আপনি থাকবেন না, অন্য কেউ থাকবে, নাকি? আপনার এই ঘরটা এত সুন্দর করে সাজাইলেন, যেখানে ফ্যানের দরকার সেখানে ফ্যান লাগাইলেন, যেখানে এসি লাগানো দরকার সেখানে এসি লাগাইলেন, যেখানে আয়না লাগানো দরকার সেখানে আপনি আয়না লাগালেন, যেখানে বাথরুমের দরকার সেখানে বাথরুম লাগালেন, যেখানে বৈঠকখানা দরকার সেখানে বৈঠক লাগালেন, টাইলসের দরকার টাইলস লাগালেন, সমস্ত কিছু মানিয়েলেন। কিন্তু আপনি মরে যাবেন, ওইটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু আপনার আসল বাড়ি কবর, সেই কবরের খবর নাই, নাকি? যেই কবরে আপনাকে একা একা থাকতে হবে, যেই কবরে আপনাকে একা একা থাকতে হবে, ওই কবরটাকে আপনি সাজাইলেন না। আমার বন্ধুগণ, কবরে তো ফ্যানের দরকার, ওই কবরে তো লাইটের দরকার, নাকি? ওই কবরে ফ্যানের দরকার, লাইটের দরকার, বিছনার দরকার আছে না নাই? দুনিয়াতে আপনি ঠান্ডার জন্য বাঁচার জন্য বিভিন্ন রকম কম্বল ব্যবহার করতেছেন, বিভিন্ন রকমের গাদ্দা ব্যবহার করতেছেন, বিভিন্ন রকমের তোষক ব্যবহার করতেছেন, বিভিন্ন রকমের আবার কম্বল তো ব্যবহার করতেছেন। ও তদরূপ গো, কবরের ভিতরে ওই রকম দরকার পড়বে। আর ওইগুলো হলো ইবাদত, ওইগুলো হলো ইবাদত, আমল। আপনার আমল যত সুন্দর হবে, আপনার কবরের জীবন অতই সুন্দর হবে। আপনার দুনিয়ার জীবন আমল দ্বারা সুন্দর করবেন না, কবর আপনার ওরকম খারাপ হবে। কবরে আপনার লাইট থাকবে না, অন্ধকার হয়ে থাকবে। কবরে শোয়ার জন্য কোনো বিছানা থাকবে না, মাটি থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কবর যদি সুন্দর করতে চান, তাহলে দুনিয়ার জীবন আপনার সুন্দর করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা হায়াতের আগে মওতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, আমি হায়াত মওত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? আমি পরীক্ষা করতে চাই, আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, তোমাদের মধ্যে কেউ ভালো আমল করতে পারে, এইটা দেখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, আল্লাহ তাআলা বলেন যে বান্দা, যেই বান্দা আখিরাতে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার ব্যাপারটাকে সে ভয় করে দুনিয়ার জীবন যাপন করবে, যে দুনিয়ার জীবন যাপন করবে, অর্থাৎ দুনিয়াতে কোনো গুনাহ করবে না। কেন? যদি গুনাহ করে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে তো দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ওই হিসাব দিতে পারবে না। এই জন্য যদি কোনো বান্দা দুনিয়ার জীবন যাপন করে, দুনিয়ার জীবন সুন্দর করে, নামাজ দিয়ে সুন্দর করে, আমল দা সুন্দর করে, আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টি জান্নাত দান করে দিবেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাই, আপনারা কি জান্নাত চান না? নাই? আসেন, ভিতরে আসেন, জান্নাত নিয়ে যান। আজকে আসেন, বাইরে কেউ থাকবেন না, আসেন। যারা বাড়িতে ঘুমাইছেন ভাই, আপনি কালকেও ঘুমাইতে পারবেন, হ্যাঁ, সারা জীবন ঘুমাইতে পারবেন। এই জলসা, এই সভা থাকবে না ভাই। একটা দিন আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য প্যান্ডেলে চলে আসুন ভাই। একটা কথা বলি, হ্যাঁ, শয়তান ডাঙ্গর দুশমন নাকি? আল্লাহ তাআলা বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নাকি? আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। হ্যাঁ, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কিছু কিছু মানুষ, হ্যাঁ, এই ধর্মসভায় আবার চায় না, বুঝছেন কি? ধর্মসভায় আবার চায় না, কিন্তু বইয়ের জ্বালায় বাড়িতে থাকা হারতাছে না, বুঝছেন কি? যাও না, বেঁকে গেছে, তুমি যাওয়া লাগা, হ্যাঁ, হয়ে গেছে কুড়ার মতন। তো তার মানে উঠে দিছে আর কি। আর কি করবো, তাহলে ভিতরে ঢুকতে আসে না, বুঝছেন কি? হে দোকানে কে বড়া ব্যস্ত আছে, উনি দেখা রয়েছে। কেউ তার মানে গাড়ি, বাচ্চাদের গাড়ি ব্যস্ত আছে, উনি খারাপ রয়েছে। হে তার মানে ভিতর ঢুকে আসতেছে না। কে রে? শয়তান আছে। শয়তান বলে যা বউয়ের কাছে তো গুলাইলো না, আজকে আমার কাছে তো আসতে পারবি না, তুই ভিতরে যেতে পারবি, তোর যাবারই দিন না, আমি তোর ভিতরে আমি যাবারই দিন না, তুই বাড়িতে ঘুর, খালি বাড়িতে ঘুর, হ্যাঁ, দোকান ভাড়াতে ঘুর, উনি ঘুর, ভিতরে যাওয়া যাবে না, বুঝছেন কি? তো শয়তান তার মানে বাধা দিয়ে রাখছে, বুঝছেন কি? তো সেদিন শয়তানের কামি হইলো এগুলো। হ্যাঁ, আমরা শয়তান ইত্তেবা অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন লাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন সূরা সাদের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন লাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস, তোকে, হে শয়তান, তোকে এবং তোর অনুসারীদেরকে, তোকে যারা মেনেছে, তোর কথা অনুযায়ী যারা জীবন অতিবাহিত করেছে, তাদেরকে একসঙ্গে আমি জাহান্নামে দিব। কোথায় দিব? একসঙ্গে জাহান্নামে পড়বো। তো সেজন্য শয়তানের কথা মানা যাবে না ভাই, শয়তানের কথা মানা যাবে না। সেজন্যই বাইরে যারা দাঁড়িয়ে আছি তারা ভিতরে চলে আসি। সোনারা একদম পায়ের দোলন বলছি, ভিতরে বাইরে থাকবে না, ভিতরে চলে আসুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখিরাতে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার জীবন সুন্দর করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবে। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাই, ও আমার ভাই, ভালোভাবে খেয়াল করুন, ভালোভাবে কথাগুলো শুনুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা হাতের কত যত্ন করি, পায়ের কত যত্ন করি, কিয়ামতের ময়দানে এই হাত পা আপনার বিরোধিতা করবে, আপনার এই হাত পা আপনার বিরোধিতা করবে। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ গুনাহগার বান্দারা আল্লাহকে বলবে, গো আল্লাহ, দুনিয়াতে আমি এই গুনাহটা করি নাই, ওই গুনাহটা করি নাই। যখন আমলনামা দেখায়া দিবে, আমলনামা যখন দেখায়া দিবে, আমার বন্ধুগণ, এই আমলনামা যারা লিখছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন করে
ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দুই কাঁধের ভিতরে বসিয়ে দিয়েছে আমার ভাই আমার বন্ধুগণ। একজন ফেরেশতা ডান কাঁধে বসিয়ে দিয়েছে, আরেকজন ফেরেশতা বাম কাঁধে বসিয়ে দিয়েছে। ডান কাঁধের ফেরেশতাটা ভালো কিছু লেখেন, লেখিগুলো লেখে। আমার বন্ধুগণ বাম কাঁধে যে ফেরেশতা আল্লাহ বসিয়ে দিয়েছে এই ফেরেশতার কাজ হলো গুনাহগুলো লেখা। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে কোন মানুষ যদি একটা নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আরো 9টা যোগ করে 10টা নেকি তার আমলনামায় লিখে দেয়। আমার বন্ধুগণ তদ্রূপ কোন মানুষ যদি একটা গুনাহ লেখে, একটা গুনাহ যদি করে বান্দা একটা গুনার বদলতে ওই একটা গুনাহ লিপিবদ্ধ করা হয়। আমার বন্ধুগণ আমার ভাইরা ভালোভাবে খেয়াল করবেন যখন বান্দা কোনো নেকি কোনো একটা নেকির কাজ করে কোন একটি ভালো কাজ করে গো বান্দা ফেরেশতা আল্লাহকে বলে ওগো আল্লাহ কয়টা লিখমু, একটা লিখমু না কয়টা লিখমু? আল্লাহ তাআলা বলে ওই ফেরেশতা বান্দার আমলনামায় তুমি 10টা নেকি লিখে দাও। আমার বন্ধুগণ আমার ভাইরা ভালোভাবে খেয়াল করবেন যখন কোন বান্দা একটা গুনাহের কাজ করে বসে, একটা গুনাহের কাজ করে বসে আমার বন্ধুগণ ফেরেশতা বলে ওগো আল্লাহ কি 10টা লিখমু নাকি? ওইদিকে তো 10টা লেখা হয়েছে, এদিকে কি 10টা লিখমু না একটা লিখমু? আল্লাহ তাআলা বলে বান্দা রে আগে লিখো না, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু দেরি করো, একটু অপেক্ষা করো। দেখো বান্দা তওবা করতে পারে, বান্দা তওবা করতে পারে। আমার ভাইরা আমার বন্ধুগণ যোহরের সময় হয়ে গেল, যোহরের সময় হয়ে গেল বান্দা মসজিদে আসলো না, বান্দা আল্লাহর কাছে তওবাও করলো না। আমার বন্ধুগণ আমার ভাইরা বাও দিকে যে ফেরেশতা ফেরেশতা আল্লাহকে বলে ওগো আল্লাহ বান্দা তওবাও করলো না, নামাজও পড়তে আসলো না। আল্লাহ তাআলা বলে বান্দা রে বান্দা আমার মসজিদে আসতে পারে নাই কোনো অসুবিধার কারণে, ও ফেরেশতা তুমি একটু দেরি করো, আসর পর্যন্ত দেরি করো। আমার বান্দা কাজ করব বাদ দিয়া আসরের নামাজ পড়তে এসে আল্লাহ আমার কাছে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে। ও ভাই আল্লাহ কত বড় মেহেরবান দেখেন, আল্লাহ যে রহমান, এই রহমানের যে প্রমাণ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা প্রকাশ বুঝতে পারবেন। আমার বন্ধুগণ যখন আসরের সময় পার হয়ে যায় আল্লাহর ফেরেশতা বলে ওগো আল্লাহ বান্দা তো মসজিদে আসলো না। অনেক মানুষ মসজিদে আসলো আসরের নামাজ পড়ে গেল কিন্তু বান্দা মসজিদে আসলো না। বান্দা তো ওই গুনার কথা স্মরণ করে তওবাও করলো না। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা তুমি লেখো না, আগেই লেখো না মাগরিব পর্যন্ত। দেখো মাগরিবের নামাজের সময় বান্দা তওবা করতে পারে। ওই ফেরেশতা আস্তে আস্তে তারা অপেক্ষা করতে থাকে মাগরিবের নামাজের পরেও। আল্লাহ তাআলাকে বলবে ও আল্লাহ বান্দা তো এখনো মাগরিবের সময়ও তো মসজিদে আসলো না, লিখবো নাকি? ফেরেশতা বলে লিখবো নাকি? আল্লাহ বলে আগে লিখো না, আমার বান্দা এশার সময় আসতে পারে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা যখন এশার সময় যাই না ওই ফেরেশতা ওই বান্দিকে যে গুনাহ লেখে ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে বলে ওগো আল্লাহ ওই ফেরেশতা তো এশার নামাজেও আসে নাই। আল্লাহ গো ওই বান্দা তো ওই গুনাহগার বান্দা তো এশার নামাজও আসে নাই, ওই বান্দা তো এখন পর্যন্ত তওবা করলো না। আমার বন্ধুগণ আমার ভাইরা ভালোভাবে খেয়াল করবেন আল্লাহ কত রহমান। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা তুমি একটা নেকি একটা গুনার বদলে একটা গুনাহ লিপিবদ্ধ করো, 10টা লেখার দরকার নাই। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ অনেক
রহমান, আমার আল্লাহ অনেক রহমান। আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন এই যে দুইজন ফেরেশতা বসে আছে সর্ব সময়ে সব সময় এই বান্দার দুই কাঁধে ফেরেশতারা বসে থাকে। এর মুখদা যায় কিছু বলে সব কিছু লিপিবদ্ধ করে, সব কিছু রেকর্ডিং করে বলে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জিলজালার ভিতরে বলছেন যে কিয়ামতের ময়দানে এই মাটি এই জমিন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, কোন মানুষটা কোন জায়গায় গুনাহ করেছে, কোন মানুষটা কোন জায়গায় গুনাহ করেছে। ওই জায়গার মাটি আল্লাহ তাআলার কাছে বলবে অমুক মানুষ এইখানে এই গুনাহ করেছে, ভিডিও ফুটেজ শুরু একসাথে দেখায়া দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালোভাবে খেয়াল করবেন। কিরামান কাতিবিন দুইজন লেখার দুইজন ফেরেশতা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো, তোমরা যা কিছু করো সব কিছু তারা রেকর্ড করে রাখছে। যা কিছু তোমরা করো গো সব কিছু ফেরেশতারা জানে। কিয়ামতের ময়দানে যখন এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে, আল্লাহ তাআলার কাছে বলে দিবে, আমলনামা দেখিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গুনাহগার বান্দারা, মিথ্যাবাদী লোকরা দুনিয়াতে মিথ্যা বলতে 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 এরকম অভ্যাস হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখেও মিথ্যা বলা শুরু করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুখে মোহর মেরে দিবে, মুখ বন্ধ করে দিবে, মুখদার কথা বলতে পারবে না, মুখদার কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন রদ্দুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার বান্দাদের মুখে মোহর মেরে দিব, মুখদার কথা বলতে পারবে না। তার হাত আমার কাছে সাক্ষী, তার হাত এই হাত আমার সাথে কথা বলবে, এই হাত বলবে এই বান্দা আমার দ্বারা অনেক গুনাহ করেছে, এই বান্দা আমাকে ব্যবহার করে অনেক গুনাহ করেছে, অমুক অমুক জায়গায় গুনাহ করেছে। এই হাতে আল্লাহ তাআলাকে বলে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পায়ে বলে পায়ে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই তো মানুষ গুনাহগার বান্দা যা কিছু করেছে এই সাক্ষী পায়ে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পাও দিয়ে হাইটা হাইটা কোন গুনাহ করতে গিয়েছি, এই পাও হাইটা হাইটা কোন ফাংশনে গিয়েছি, এই পাউদা হাইটা হাইটা, এই পাউদা গাড়ি চালাইয়া চালাইয়া কোন রাসমালা দেখতে গিয়েছি, কোন পূজা দেখতে গিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে দিবি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষী, আল্লাহ তাআলার কাছে যখন এই বিচার যখন স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওগো ফেরেশতা, এদেরকে তুমি ছেঁচড়ায়া ছেঁচড়ায়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার জীবন আমাদের সুন্দর করতে হবে, দুনিয়ার জীবন আমাদের সুন্দর করতে হবে। আমি বলতে চেয়েছিলাম আখিরাতে যে আমাদের সর্বপ্রথম প্রশ্ন করা হবে সারা জীবন নিয়ে, আমরা সারা জীবন কোন কাজে অতিবাহিত করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে হাজারো মত পথ আছে না নাই? হাজারো মত পথ আছে। রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, একটা দল যাবে জান্নাতের ভিতরে আর ৭২টা দল যাবে জাহান্নামে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবাদের ভিতরে কৌতূহল জাগলো সেই জান্নাতি দলটাকে, সেই জান্নাতি দলের আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ওগো আল্লাহর রাসূল, আপনি বললেন ৭৩টা দলের ভিতরে ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ওগো আল্লাহর রাসূল, আপনি বলে দেন ওই একটা দলের, ওই জান্নাতি দলে, ওই জান্নাতে যাবে কোন দলটা? আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথ এবং মতের উপরে আমি রাসূল রয়েছে, আমার সাহাবারা রয়েছে, যারা আমার মত এবং আমার সাহাবাদের পথ মেনে নেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ওই একটা জান্নাতি দলের ভিতরে আপনি ঢুকে যেতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে হাজারো মত পথ আমরা দেখতে পাই, কিন্তু যেই মত পথটা আল্লাহ রসুল এবং সাহাবাদেরকে অনুসরণ করে, আল্লাহ রসুলের সুন্নত মানে এবং সাহাবাদের ইজমা মানে, বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হলো কিয়ামতের মধ্যে নাজাত প্রাপ্ত দল,
এটা হলো নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। তো সেই জন্যই এই দলের সঙ্গে আমাদের সবাই থাকবো ইনশাআল্লাহ, আর আমাদের জীবনটা সুন্দর করবো। এক কথায় আমাদের জীবন সুন্দর করলে 5টা প্রশ্ন এমনি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ লম্বা ঘটনা যদি বল